চোখ বন্ধ তো সব কথা বলছেন না, চোখ বন্ধ সব বন্ধ, চোখ বন্ধ। আমার মনে হচ্ছে যুবক ভাইদের রক্ত গরম তো একটু, ওরা মনে করছে না আমাদের চোখ বন্ধ হলে আমরা খুলে জোর করে থাকবো। দেখি কোন ফেরেশতা আছে জোর করে চোখ বন্ধ করে দেয়, ঠেঙিয়ে তোর মাথা খারাপ করে দেবে। যে আল্লাহ কিছুক্ষণ আগে পানি দিয়ে এখানে পুরো একদম ঠান্ডা করে দিয়েছে, সেই আল্লাহ আবার গরমের তাপ দিয়ে গরম করে দিতে পারে? পারে না, পারে না। যে আল্লাহ তোমাদের জমিন থেকে ফসল বার করে দেখাচ্ছে, সেই আল্লাহ কিন্তু আবার ফসলকে 1 সেকেন্ডের মধ্যে হাওয়া দিয়ে সব গুড়িয়ে গাড়িয়ে ধান টান সব এককার করে দিয়ে চলে যেতে পারে। আপনার কি আছে পৃথিবীতে? আপনার কি আছে বলুন না হুজুর? আমি অ্যাডভোকেট। আরে আপনার কি আছে? আমি মাস্টার। আপনার কি আছে? আমি উচ্চ মাকামের একটা জায়গায় থাকি। আপনার কি আছে? মানে আমার কাছে অর্থ আছে। আপনার কি আছে? আমার কাছে 5টা গাড়ি আছে। আর আমি যদি প্রশ্ন করি, ভাই নবী বলেছে তোমার গাড়ি নিয়ে তো খাটিয়ার উপরে যেতে পারবে না, তোমার বাড়ি নিয়েও, স্বপ্নের বাড়ি নিয়েও যেতে পারবে না, এসি ঘরে শুয়ে থাকবে, কিন্তু এসিটা খুলে নিয়ে তো কবরে তোমাকে দিয়েবে না। তাই আল্লাহর নবী বলেছে উম্মতদেরকে, আমার উম্মত উম্মতিরা, পৃথিবীতে তোমার বলে কিছু নেই, তবে হ্যাঁ, যে আমার গোলাম হয়ে যাবে তারা অবশ্যই মৃত্যুর সময় আমার হাবিব, আমার দিদারটা পেতে থাকবে। এবং কবরে যখন তার লাশ যাবে, আমি মোহাম্মদ রসুল তার সাথে দিদার দিতে থাকব। নবী আছে তো কবরে জান্নাতের বিছানা আছে, জোরে বলবেন না? নবী নেই তো কবরে বিছানা থাকবে না। নবী নেই, বেদিনের মতো মৃত্যু হবে, ওই পায়খানা পিছন থেকে বেরিয়ে যাবে, চোখ বড় হয়ে যাবে, গাল বেঁকে যাবে। অত সহজ নয়। অহংকার নিয়ে এই জমিনের উপরে হাঁটাহাঁটি করতে যেওনি, অত সহজ নয় যুবক। আমার বাপ ভাইরা অত সহজ নয়। মনে করছেন খাবো দাবো আর ফুর্তি করবো, করো বাবা করো। আল্লাহ নবী দিন 1000 বছর আগে সাহাবাদেরকে কি জানিয়ে দিয়েছিল, আসেন আমার রাসূলুল্লাহর আলোচনার মধ্যে শিক্ষা নেব। কেননা নবী আমার আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের জানিয়েছিল, আমি রাসূলুল্লাহ, আমাকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, আমল তারা করবে। কেননা আমলকারীদের চেহারা থেকে এক ধরনের আলো বেরোবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই আলোর ওসিলা দিয়ে আমি হাবিবুল্লাহ তাদেরকে চিনে চিনে জান্নাতে নিয়ে যাব। এই যুবকেরা, আমার নবীর গোলামেরা, আল্লাহ নবীর দুনিয়া বাস হাবিবুল্লাহ গোলাম হিসেবে দুনিয়ায় বেঁচে থাকো, তাহলে মরণের পরে নাজাত পাওয়া যাবে, না হয় মরণের পরে নাজাত পাওয়া যাবে না। যুবক, তুমি এখানে সেখানে তোমার সময় ব্যয় করতে এসো, তোমার কোনো গ্যারান্টি নেই, একদিন না একদিন তোমার মৃত্যু অবশ্যই আসবে। তবে তোমার বন্ধুর সাথে চায়ের দোকানে, বন্ধুর সাথে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে তুমি যে সময়টা পার করেছিলে, তোমার মৃত্যুর খবরটা শোনার পরে তোমার বন্ধু তোমার জানাজার নামাজ নাও পড়তে যেতে পারে। কেন? সে তার কাজের ব্যস্ত দেখাতে পারে, সে তার ব্যবসার ব্যস্ততা দেখাতে পারে। এই যুবকেরা, তরুণীরা, তুমি যদি রাসূলুল্লাহর গোলাম হয়ে যাও, 1000 মানুষ তোমার জানাজার নামাজ পড়লো কিনা পড়লো দেখার দরকার নেই। আমার হাবিবুল্লাহর সাথে কবরে দিদার হয়ে যাওয়া মানে আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দেবে। এই যুবকেরা, তরুণীরা, তাই নবী আমার 1000 বছর আগে মদিনার মসজিদে বসে বসে আনসারী সাহাবাদের নিয়ে বলতে লেগেছিলেন, এ বাবা আনসারীরা, আমল করো, জান্নাতে ঢুকে যাও। আল্লাহ নবী মুহাজিরিনদের বলতে লাগলেন, এ বাবা মুহাজিরিনেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমল করো, আগে চলো। আমল যদি না থাকে, তোমার পরিচয় বেদিন বেঈমান ছাড়া কিছুই হবে না। আর তোমার মুখে যদি এত বড় দাড়িও থাকে, তোমার মাথায় অনেক বড় টুপিও থাকে, এই টুপি দাড়ি তোমাকে নাজাত দিতে পারবে না। তবে হ্যাঁ, টুপি দাড়ি আল্লাহর কাছে কবুল ওই দিনে হবে যেদিনে আপনার অন্তরে রাসূলুল্লাহর গোলামতি থাকবে, আমলে আপনি বসে থাকবেন। ওই দিনেতে দাড়ি টুপিও আল্লাহ পাক গ্রহণযোগ্য করে নেবে, আল্লাহ কবুল করে নিয়ে তোমার জন্য জান্নাত ওয়েলকাম করতে থাকবে। যুবক তরুণীরা, আমার নবীর গোলামেরা, তাই তো
দাড়ি করাটা অনেক সহজ ব্যাপার, দুনিয়ায় আনন্দ করা অনেক সহজ ব্যাপার। কেন বাংলা একটা বাক্য রয়েছে, এমন করে বুদ্ধিজীবীরা ভালো করে মনে রেখে দেবেন। আল্লাহ নবী 1000 বছর আগে জানিয়ে দিয়ে গেছে, আমলটা তোমার মেন উদ্দেশ্য থাকবে। বাংলা একটা কথা আছে, সম্মান অর্জন করা অনেক কঠিন ব্যাপার, সম্মান খুইয়ে দেওয়া এটা অনেক সহজ ব্যাপার, বদলাম নেওয়া এটা অনেক সহজ ব্যাপার, সম্মান অর্জন করা এটা অনেক বড় কঠিন ব্যাপার। তাই ইমানের উপরে থাকাটা তোমার জন্য অনেক কঠিন ব্যাপার, আর শয়তানের রাস্তায় চলে যাওয়া তোমার জন্য অনেক সহজ ব্যাপার। তাই বাংলা একটা কথা আছে, খবরদার সম্মান অর্জন করো। সম্মান অর্জন কাকে নিয়ে করবে? দুনিয়ার কোনো মানুষ আপনাকে সম্মান দেবে না। এই যুবকেরা, তরুণীরা, যখন আপনি নবীর গোলাম হয়ে যাবেন, তখন আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়ার মানুষ দিয়ে সম্মান বাড়ানো হবে। আর মুখে যখন দাঁড়িয়ে থাকবে, ইবাদতের মধ্যে যখন থাকবেন, রোজার মাসে রোজা যখন থাকবে, ইবাদত যখন থাকবে, ঘন ঘন উঁচু করে নামাজের প্রতি যখন থাকবে, ইমানি মাহফিলের জন্য যখন থাকবে, এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ পাক তোমাকে আমাকে সম্মান দেবে। আল্লাহ তোমার আমার নিয়ে আরশে আলোচনা করতে থাকবে। আমার ফেরেশতারা আমার নবীর গোলামকে দেখো আমল করতে লেগেছে, আমি আল্লাহ আমার কাছে সিজদা দিতে লেগেছে। আমার ফেরেশতারা সাক্ষী দাও, আমি আল্লাহ ওই গোলামকে আমি জাহান্নামে দেব না। আমার নবীর পাগলকে আমি আল্লাহ আমার নবীর হাতে জান্নাতের পানি পান করাবো। জোরে হবে না? তাহলে আজ থেকে কি মনে করছেন, সম্মান অর্জন করবেন না সম্মান খইয়ে দেবেন? কি মনে করছেন বলুন তো? সম্মান থাকবে না সম্মান খইয়ে দেবেন? যদি সম্মানে সম্মানিত হতে চান, খোদার কসম করে বলছি, রসুলকে ধরুন। যদি মনে করেন যে আমি সম্মান চাই না, তাহলে শয়তানকে খুশি করুন, আপনার জন্য অসম্মান তৈরি হয়ে রয়েছে। আপনার জন্য অসম্মানের ব্যবস্থা তৈরি হয়ে রয়েছে। একদম কবর থেকে শুরু হবে, মৃত্যু থেকে শুরু হবে ইয়াউমাল কবর, কবর থেকে ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামাত থেকে একদম জাহান্নাম সোজা। শুধু অসম্মান আর অসম্মান। কোথায় কোথায়? মিজানের দাঁড়িপাল্লার সামনে আপনাকে অসম্মান হতে হবে, ফুলসিরাতের রাস্তা পার হতে গিয়ে অসম্মান হতে হবে, কিয়ামতের দিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আপনার সমস্ত গুনাহগুলোকে ফুটিয়ে তুলবে। কেন আল্লাহ নবী কি বলেছে? ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এই নবীর গোলামরা ভালো করে হাদিসটা শোনেন। হয়তো ইমানি মাহফিলে একটু বসে বসে সুবহানাল্লাহ দরুদ শরীফ পড়া, এই নৈতিক দায়িত্বটা আমাদের থাকে, কিন্তু অতটুকু করতে গিয়েও হয়তো আমাদের কারো কষ্ট হয়, কারো করে অনেক রকম কথাবার্তা মনে ওঠে, কি আলোচনা করছি, ইন্টারেস্ট নেই, আলোচনার প্রতি একটা আমাদের মনোযোগ নেই, সেটা আপনার ব্যাপার। কিন্তু আজকে যে আলোচককে দাওয়াত করেছেন, ওই আলোচক কিন্তু সারা পৃথিবীর আলোচকের থেকে উত্তম আলোচক। জোরে বলুন। কেন উত্তম? যে তার কথা, তার জবান থেকে দুনিয়ার কথা বেরোচ্ছে না, তার জবান থেকে আল্লাহ তার নবীর কথা বার হচ্ছে। যে মাহফিলে আপনি বসছেন, ওই জন্য ওই মাহফিলের শেষে যে তাওয়ারুকের ব্যবস্থা থাকে, তো ওই তাওয়ারুকটা দুনিয়ার খাবারের থেকে সেরা খাবার। কেন? কেন আজকের নবিয়ানা মাহফিলের খাবারটার মূল্য আল্লাহ অনেক বাড়িয়েছে। কেন নবিয়ানা মাহফিলের খাবারটার উপরে রহমত এবং বরকত দিয়ে দিয়েছে। তাই জন্য অসম্মান যদি হওয়ার চেষ্টা হয়, কেউ যদি করে, তো আপনি তাদের দিকে ঢেলে যাবেন না, তাদের দিকে মুগ্ধ হয়ে যাবেন না। তারা অসম্মানের রাস্তা ধরেছে, ধরে জাহান্নামে যাক। আমরা সম্মানের রাস্তা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ যে পথে আপনার জ্ঞানী গুণীরা, নবীর গোলামরা চলেছে, ওই পথে আমাদেরকেও কবুল করে নেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আজকের আপনাদের কপাল খুলে গেছে যে সম্মানের জায়গা আপনারা উপস্থিত হয়েছেন, কপাল খুলে গেছে। আরে ভাই, আমরা সারা বছরে 250 দিন শুধু যার রাত জাগি,
365 দিনে 1 বছর হয়, 250 দিন শুধু আমরা রাত জাগি। তারপরে দেখুন না খেয়ে খেয়ে কোনো জায়গায় দুটো দুটো করে জলসা ধরি, জানেন? একটা 10 টাকাওয়ালা কেক খেয়ে পানি খেয়ে জলসা ধরি। তাই আল্লাহ কত সম্মানের জায়গায় কত শক্তি দিয়েছেন। ওই জন্য বলছেন যে আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। আর এই জন্যই তো নবীর কষ্ট, এই জন্যই তো আমার নবী কষ্ট করেছে। আল্লাহ নবী জাহানি সুলতানকে অবশ্যই তোমার আমার প্রেম এবং মহব্বতের রাস্তা ধরে রাখতে হবে। কেননা নবী দয়া নবীকে ভালোবাসা তোমার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা বিবুল্লাহকে ভালোবাসা এটা তোমার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে। তাই তোমাকে আমাকে জানাতে এসেছিল কে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ নবী জানাতে এসেছিল এবার উম্মতিরা সুযোগে সৎ ব্যবহার করো না। না, আমি রাসূলুল্লাহ যে দিনের কাজ দিয়েছি, আমি রাসূলুল্লাহ যে আল্লাহর পক্ষ থেকে এসেছি, যে আমলের রাস্তা দেখাচ্ছি, ওই আমলের রাস্তাটাকে মজবুত করে ধরো। আমি নবী পাক জানিয়ে দিলাম ওই আমলের রাস্তা ধরতে গিয়ে তোমাদের উপরে যদি অত্যাচার হয়, তোমাদের উপরে যদি ব্যভিচার হয়, তোমাদের উপরে যদি টর্চার হয়, তবুও কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ ছেড়ে দিও না। কেন আমি রাসূলুল্লাহ, আমি ইসলামের কাজ করতে গিয়ে, আল্লাহকে খুশি করতে গিয়ে আমার নিজের রক্তকে জড়িয়ে দিয়েছি, আমার নিজের দাঁতকে শহীদ করে দিয়েছি। আল্লাহ নবী জানাতে এলেছে আমার রাসূলের দিওয়ানারা শোনো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদেরকে বলে দিলাম, আমি যখন কষ্ট করতে পেরেছি, আমার উম্মতিরা যদি তোমরা কষ্ট করো তাহলে কামিয়াবি অবশ্যই আছে। কেন আমার গোলামদের জন্য আমি জান্নাতের কিনারা অপেক্ষা করতে থাকবো। আমার নবীর গোলামীরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই আমার রাসূলুল্লাহ রাস্তা ধরো, সম্মানের রাস্তা, মহব্বতের রাস্তা চলো। আমার রাসূলকে ছেড়ে দেবে, সম্মানের রাস্তা ছেড়ে দিতে হবে। সম্মান একটাই জায়গায় পাওয়া যাবে, সেই রাস্তা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তা। ওই রাস্তাটাকে ধরতে হবে, ওই রাস্তার অনুসারী হয়ে বেঁচে থাকতে হবে, তবে ঈমানদার হিসেবে আল্লাহ গণ্য করবে। এই যুবকেরা, তরুণীরা, আমার নবীর গোলামীরা, আমার হাবিব পাক সম্মানের রাস্তা যখনই দেখিয়েছিল, হযরত আবু বকর সিদ্দিক জানাতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই সম্মানের রাস্তায় আমি এসে আমি আবু বকর অনেক সুখে এবং শান্তিতে রয়েছি। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক এই কথাটা যেই না বলেছিল, আমার আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে বললে, এ ফেরেশতা রে, আমার হাবিবুল্লাহর কাছে যা, আমার হাবিবের কাছে মেসেজটা দিয়ে দাও, আবু বকরের নিয়তটা ভালো। আবু বকর নিয়তটা ভালো করেছে। কেন? বুখারীর প্রথম হাদিসে লেখা রয়েছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যার নিয়ত ভালো হবে তার পক্ষে আমি আল্লাহ রয়েছি, যার নিয়ত ভালো হবে না তার পক্ষে আমি আল্লাহ থাকবো না। আল্লাহ ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে জানাতে দিয়েছে, এ ফেরেশতা, আমার হাবিবের কাছে জানিয়ে দে, আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে জানিয়ে দে, আবু বকর যে জমিনে বসে বসে এই ভালো নিয়তটা করে ফেলেছে, এই জমিনের মালিক আমি হলাম আল্লাহ, আমি আল্লাহ কবুল করে ফেলেছি। আবু বকরকে আমার হাবিবকে দিয়ে বলে দাও, আবু বকর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আরো জোরে বলো। সম্মানের রাস্তায় থাকবে, জান্নাতের রাস্তায় চলবে। এই বাবু মোবাইল নিয়ে এদিক ওদিক ঘোরাচ্ছ কেন? পিছনে তোমাকে দেখাতে বলেছি, পিছনে দেখাবে না। সবে আসতে মানুষ শুরু করেছে, তুমি পিছনে দেখাচ্ছ, কত লোক কত রকম কমেন্ট করবে জানো? মোবাইল মানে সর্বনাশ। আমি সব বন্ধ করে দিচ্ছি, বিশ্বাস করুন, আস্তে আস্তে সব বন্ধ করে দিচ্ছি। আর আপনাদেরকেও বলছি সব মোবাইল বন্ধ করতে হবে, আর চলবে না এসব। কারণ আগামী দিন এই মোবাইলের ওসিলায় কিন্তু অনেক রকমের প্রচার প্রসার হয়ে আমাদেরকে অনেক জাহান্নামের দিকে এগিয়ে যেতে হবে এই মোবাইলের জন্য। কেন? মোবাইল এখন মারাত্মক জিনিস হয়ে গেছে।
একটা ছেলে লেখাপড়া জানে না, তার কাছে যদি 1.5 লাখ টাকারও মোবাইল দেন, সে কিন্তু বিনা লেখাপড়াতে এই মোবাইলটা নিয়ে অনেক কিছু করে দিতে পারে। তাই মোবাইল এমন একটা যন্ত্র করেছে যেটা কি বলবো, বিনা শিক্ষাতেও চালানো যায়। তার মানে মনে করছেন কি, মানে এমন একটা যন্ত্র তৈরি করেছে, পলিসি করে এমন একটা যন্ত্র তৈরি করে মানুষের হাতে হাতে তুলে দিয়েছে যে মোবাইল যার কাছে মূর্খ সে হয়ে যাবে। কেমন মূর্খ? নামাজও তার কাছ থেকে যাবে মূর্খ, এলেমও তার কাছ থেকে চলে যাবে মূর্খ, হাতের দ্বারায় খারাপ কাজ করবে মূর্খ, পায়ের দ্বারায় সে হেঁটে হেঁটে খারাপ অন্যায় কাজ করবে, তার মানে মূর্খ। জ্ঞানী থাকলে কোনোদিন হাতের দ্বারায়, পায়ের দ্বারায়, চোখের দ্বারায়, জবানের দ্বারায় অন্যায় কাজ করতে পারে না। আর যারা ওই রকম ওই মোবাইল নিয়ে শুধু মোবাইলে মুগ্ধ হয়ে রয়েছে, তারা আস্তে আস্তে কিন্তু অনেকটা মূর্খর রাস্তা ধরে নেবে। তাই মোবাইল চালানো আজকের দিনে সহজ হয়ে গেছে, সহজ করারই তো কথা। আর কোরআন যদি আপনাদের হাতে তুলে দিই, আমি এই প্রত্যেকের হাতে যদি কোরআন মসজিদ থেকে নিয়ে এসে তুলে দিই, ওই কোরআন পড়ে দাঁত ভেঙে যাবে। কত সহজ নয়। মোবাইল 5 লাখ টাকার মোবাইল যদি আপনার হাতে তুলে দিই, খোদার কসম করে বলছে, আল্লাহকে সাক্ষী রেখে, আজকে আপনি চালাতে পারছেন না, কালকে চালাতে পারছেন, অটোমেটিক শিখে যাবেন। কিন্তু কোরআন যদি দিই, মাথা খারাপ হয়ে যাবে। আলিফ লাম মিম রা, সব অক্ষর শেষ হয়ে যাবে, কষ্ট হবে। অত সহজ নয়। এই কষ্টটা হওয়াটাই হলো প্রকৃতপক্ষে সত্যিকারের আল্লাহর দেওয়া একটা কিতাব, সত্য কিতাব যদি বলো। আর সহজ জিনিসটাকে হাতে পেয়ে যাওয়াটাই হলো এটা সত্যিকারের ইবলিশ শয়তানের কাজ। ইবলিসের কাজ সহজে হয়, ইবলিসদের কাজ অনেক সহজে হয়। আপনি একটা নিয়ত করবেন, গুনাহ করবেন, বিশ্বাস করুন আপনি সহজে গুনাহ করতে পারবেন, সহজে একদম অনায়াসে গুনাহ করবেন, কেউ বাধা দেবে না আপনাকে। আর আপনি যখন মনে করবেন যে আমি দান করব, বা মসজিদের ছাদ ফেলে দেবো, বা একটা মাদ্রাসায় দেবো, বা একটা গরিব বাচ্চাকে পড়াবো, আপনার 10 বার ভাবতে ইচ্ছে হবে, করবো না বলতো, টাকাটা চলে যাবে, এই হবে তাই হবে, সমস্যা না, দরকার নেই, ও থাক না। 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকার মধ্যে 10,000 টাকা দেবো, 90,000 টাকা থাকবে। আল্লাহ আপনাকে সাহেবে নিসাব বানিয়েছে, ফরজ হজ করার আল্লাহ সুযোগ দিয়েছে, আপনি 4.5 লক্ষ টাকা নিয়ে ব্যাংকে রেখে দিয়েছেন বা বাড়িতে রেখেছেন, আপনার উপরে ফরজ হজ ফরজ হয়ে গেছে, হজ করা ফরজ হয়ে গেছে, আপনি ওই টাকাটা নিয়ে কি চিন্তা করছেন? ফরজ হজ করতে যাবো, 4.5 লাখ টাকা ফ্রিতে চলে যাবে, পানিয়ে চলে যাবে, বেকার হবে। যদি ওই 4.5 লাখ টাকা নিয়ে একটা রাস্তার ধারে 2টো দোকান কিনি, আমার ছেলের উন্নতি হবে এবং আমারও বুড়ো বয়সে বসে বসে খাওয়ার একটা রাস্তা হবে। অতএব ওই বেকার টাকা বেকার রাস্তায় খরচ করার দরকার নেই। তার মানে সহজ কাজটা খুব সহজেই করা যায়। আর ইমানদারদের ইমানি কাজটা ইমানদারদের জন্য অনেক সহজ হয়, কিন্তু অনেক মানুষ ইমানদার দাবি করে, তার জন্য বড় কঠিন হয়। তো ওই জন্যই মোবাইল আজকের দিনে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, এমন একটা সময় এসেছে যে মোবাইল বিহীন মানুষ চলতে পারবে না। কিন্তু এই মোবাইলের জন্য আবার মানুষ গুমরার পথে চলে যাচ্ছে, অন্যায়ের পথে চলে যাচ্ছে, খারাপের পথে চলে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আগের দিনে মোবাইল ছিল না, আগেকার মানুষদের কি ইমান ছিল না? মুখে কথা হতো, মুখে কথা হতো। এই মসজিদের রাস্তার ধারে, ওখানে আমার 200 জায়গা আছে, এই বড় ভাই তুমি ওটা নিয়ে, বড় ভাই বলছে ছোট ভাই ওটা নিয়ে নেবে, যাও দোকানটা তোমার, দোকানটা মুখে কাজ হতো। আগে ইমানের একটা শক্তি ছিল, তাকত ছিল। আজকের ভালো ইমান নেই, দোয়া কবুল হবে কি করে? অত সহজ নয়। তাই আল্লাহ আমাদের প্রত্যেককে সহি জ্ঞান দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ওই জন্য বলছি ইমানদার হিসেবে যোগ্য সঠিক রাস্তা ধরার চেষ্টা করুন এবং আমল করুন, জান্নাতের দিকে এগিয়ে চলুন। কেন সম্মান যদি পেতে হয় তো নবীর গোলাম হয়ে যান, সম্মান আল্লাহ দেবে। আর অসম্মানের রাস্তা যদি ধরতে চান তো 60 বছর 50 বছর শুধু ওই মেয়েদের নাচ দেখা হবে, আর গান শোনা হবে, আর মদ খাওয়া হবে, আর আনন্দ করা হবে, কিন্তু মরে যাওয়ার পরে ঠাঁই কিন্তু জাহান্নামে হবে। ওই জন্য সম্মানের রাস্তায় যারা গ্রামবাসী আজকে রহমতের ছায়ায় বসে
বসে আছেন, আল্লাহ যেন এই গ্রামবাসী যারা বসে আছেন আল্লাহ তাদেরকে যেন কবুল করে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেমন আজকের এই দিনে সম্মান দিয়েছেন আপনি রহমতের ছায়া, যেন কবরে আল্লাহ জান্নাতের বিছানা এবং কিয়ামতের দিনে আরশের ছায়ার সাথে সাথে আমার নবীর হাতে জান্নাতের পানি পান করার সুযোগ করে দেবেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোন জায়গায় আমাদেরকে অসম্মান করাবেন না। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানের জায়গায় এসেছি, আল্লাহ আপনি সম্মান দেবেন। সম্মান কে দেয়? কে দেয়? সত্যি আল্লাহ দেয়? সত্যি আল্লাহ দেয়? হ্যাঁ আল্লাহ দেয়, আল্লাহ দেয়, আল্লাহ দেয়। কেন? আল্লাহ পবিত্র কোরআনেই বলেছেন কত ইজ্জু মান তাশা, আমি সম্মান, কত জিল্লু মান তাশা, বেশি এদিক ওদিক করবি আমি বেইজ্জতি করব। খবরদার, আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া এবং কবর এবং আখিরাত তিনটে জায়গা ওয়াসালাসাতুন আল্লাহ কামিয়াবি করেন। বলুন আল্লাহুম্মা। আপনাদের অসুবিধা হচ্ছে, ঝিমিয়ে যাচ্ছেন মনে হয়, কই তাকবীর দেন তো দেখি। নারে তাকবীর। না না না, দক্ষিণ 24 পরগনা সরবেড়িয়া এলাকার মানুষ আপনারা এত তাড়াতাড়ি দমে যাচ্ছেন, এত তাড়াতাড়ি ঈমানকে দুর্বল করে ফেলছেন। আরে ঈমানের জোশ এমন লাগাবেন এই জমিনও মরে যাওয়ার পরে মাগফিরাতের দোয়া চাইবে। কেন? এই জমিন খুশি হবে যে আল্লাহ ধ্বনি দিচ্ছে। তাকবীর দেন না, নারে তাকবীর। এবার আর একটুখানি মহব্বতে দিতে হবে, ভালোবাসায়। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, গ্রামবাসী বৃন্দ, উলামায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাআত, উলামায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাআত, নারে তাকবীর। হলো না? আরেকবার নারে তাকবীর। মহানিসালে সওয়াব, নবীর গোলামগণ, নামাজি বাপ ভাইগণ, মহানিসালে সওয়াব, কমিটি সাহেবানগণ, গ্রামবাসী বৃন্দ, এবার ঠিক আছে। আল্লাহর নামে অক্সিজেন পাওয়া যায়, কথা ঠিক না ভুল বলছি? আল্লাহর নাম দিয়েছি মানে অক্সিজেন আছে, আর আল্লাহর নাম ছেড়ে দিলে অক্সিজেন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। এই যা দিয়েছি অক্সিজেন 20 মিনিট ঠিক থাকবে, আবার 20 মিনিট পরে দিতে হবে। কথা বুঝলেন? তো ওই জন্য সম্মানের জায়গায় সব সম্মানিত ব্যক্তিরা এসেছেন। চেহারা দেখুন কত সুন্দর লাগছে, মাথায় টুপি, মুখে দাড়ি, সুন্নতি লেবাস, কত সুন্দর লাগছে দেখুন। আহা, আল্লাহ আমাদেরকে, আমাদের নিয়তকে, আমাদের আমলকে, আমাদের সম্মানের ওসিলাতে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করলেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভালো মন্দ মানুষ আছে গো বাবা, ভালো মন্দ মানুষ পৃথিবীতে আছে। আপনারা হলেন ভালোর ভালো, আল্লাহ আপনাদেরকে কবুল করেছে। আর ভালোর মধ্যে অনেক রকমের ভাগ আছে। কত রকম মানুষ টুপি পরে, মাথায় টুপি পরে, মুখে দাড়ি দিয়ে অনেক রকমের কাজ করছে, কিন্তু আল্লাহ ভালোর ভালো বানিয়েছে। আমার বাপ ভাইরা, একটু মহব্বতে আমার নবীর দরবারে আমাদের নামগুলোকে পৌঁছানোর জন্য একটু দরুদ শরীফ পড়া যাবে। ভালোবাসায় সম্মান অর্জন করার জন্য একটু ভালোবাসায় জবান খুলে দরুদ শরীফ পড়ুন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। বলুন আল্লাহুম্মা আমিন। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এই আশা, চিঠির তো আসবে আমার গায়। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যারা মদিনা শরীফে যাওয়ার নিয়ত রেখেছেন, নবীর দিদার পাওয়ার নিয়ত রেখেছেন, তারা কিন্তু আমিন আমিন বলে যাবেন। তাদের জন্য এই ঘটনাটা, তাদের জন্যই এই ঘটনাটা। যারা নবী প্রেমিক তারা এই ঘটনার দিকে একটু লক্ষ্য রাখবেন আর আমিন বলবেন। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখিব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজদের ইহরাম। জোরে
বলুন না আল্লাহুম্মা। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের ইহরাম, আমি ঘুরব মদিনার চারিপা, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। বলুন আল্লাহুম্মা আমিন। আমি ঘুরব মদিনার চারিপা, দু চোখে দেখব সবুজ গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমার, পাখি পৌঁছে দিও রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আল্লাহ পাক তোমাকে আমাকে সম্মানিত হিসেবে কবুল করে নিয়েছে। এই নবীর গোলামীরা শোনো, আল্লাহ নবীকে কোনো মতে ছাড়া যাবে না। সম্মানের রাস্তায় থেকে মরতে হবে, সম্মানের পথ অবলম্বন করে চলতে হবে। আমার নবীর গোলামীরা সম্মানের পথ কি আপনারা অবলম্বন করবেন? বলুন ইনশাআল্লাহ। আছেন তো নাকি? আর যদি অসম্মানের রাস্তা ধরেন, এ যুবক মনে রেখে দেবেন, আল্লাহ তোমাকে দুনিয়ায় অসম্মান করতে লাগবে, আল্লাহ তোমার জানে মালে কষ্ট দেবে, আল্লাহ তোমাকে বেইজ্জতি করতে লাগবে। এই সম্মানের রাস্তা ধরুন। খাজা গরিবে নওয়াজ হুজুরের সম্মান আল্লাহ এখনো দিয়ে রেখেছে। এ যুবক তরুণীরা, আমার নবীর গোলামীরা, সুলতানুল হিন্দ খাজা গরিবে নওয়াজের সম্মান আজও আছে। নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সম্মান আজও আছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সম্মান আজও আছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর সম্মান আজও আছে। চার ইমামদের সম্মান আজও রয়েছে। এ যুবকেরা তরুণীরা, আমার পশ্চিম বাংলার মানুষ জন্ম নিয়েছেন মুজাদ্দিদ জামানের মাটিতে, আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে। এই মুজাদ্দিদ জামানের সম্মান এবং ইজ্জত আজ আল্লাহ রেখে দিয়েছে। এই পশ্চিম বাংলার মাটি ইমানদারদের জন্য খাঁটি, পশ্চিম বাংলার মাটি আল্লাহর ওলিদের খাঁটি। এই পশ্চিম বাংলার মাটিতে জন্ম নিয়ে আমার মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদ হয়ে আজ আমরা কামিয়াবি হয়ে গিয়েছি, আজ আমরা সফলতা অর্জন করতে পেরেছি। আমার মুজাদ্দিদ জামানের ভক্ত মুরিদেরা খবরদার মোহাম্মদ রসুলকে ভুলে যাবেন না। কেন? মুজাদ্দিদ জামান দেখিয়ে দিয়ে গেছে, এই রাস্তা ধরো, মরে যাওয়ার পরেও তোমার জন্য সকলে দোয়া চাইবে। মসজিদে মসজিদে দোয়া হবে, সওয়াব রেসানির মজলিস হবে, কোথাকার না কোথায় মানুষ তোমার জন্য দোয়া চাইবে। আমার দাদা হুজুরি পাঁচ কলিজা টুকরাওয়ালা সম্মানের রাস্তায় চলে গেছে। আমার মুজাদ্দিদ জামানের খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সম্মানের রাস্তায় রেখে আছে। এ যুবক তরুণীরা, তাই আপনাদেরকে জানিয়ে দিই, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে হযরত ওমর ফারুক হুজুর ধরে কতটা সম্মান পেয়েছে শোনো। এই যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহকে হযরত ওমর ফারুক হুজুর আমার কতল করে ফেলবে, মার্ডার করে দেবে, শেষ করে দেবে। হযরত ওমর ফারুক হুজুর আমার নবীর চেহারা দেখে নে, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে দেখার জন্য হযরত ওমর ফারুক জেনে নিয়েছে। কেন? আমার মুহাম্মদকে ধরবো, কতল করে দেবো। এ উমর, তোমার শক্তি ছিল না, মুহাম্মদ রাসূলুল্লাহকে তুমি ধ্বংস করে দেখাবে। কেন? যার হাতে জান রয়েছে তিনি তো তাম পৃথিবীর জন্য রহবার হিসেবে রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছে। এ যুবক তরুণীরা, আমার নবীর গোলামেরা, হযরত ওমর ফারুক হুজুর আমার দিন দুনিয়া
হাবিবুল্লাহ দরবারে গিয়ে আল্লাহ নবীর হাত মোবারকে হাত দিয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হযরত ওমর ফারুক নবী পাককে নিয়ে মোহাব্বত করে ফেলেছে আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমান এনে নিয়েছে এই যুবক আল্লাহ নবী কোথায় না কোথায় যেত হযরত ওমর ফারুক যদি রাসূলুল্লাহকে না দেখতে পেত হযরত ওমর ফারুকের মন শান্তি হতো না হযরত ওমর ফারুক বলতে লাগতে আমার হাবিবুল্লাহ কোথায় আমার রাসূলুল্লাহ কোথায় কেন না নবী না দেখলে আমি ওমর আমার কলিজা শান্তি হয় না কে ওমর যে ওমর আমার রাসূলুল্লাহকে মারতে গিয়েছিল ওই ওমরে ফারুক হুজুর আমার রাসূলুল্লাহ যখন মসজিদে নববীতে প্রবেশ করেছে ওমরে ফারুক বলতে লেগেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবীকে সালাম দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওমরে ফারুক হুজুর আমার মুস্কি মুস্কি হাসি দিতে লেগেছে এই যুবক তরুণীরা আল্লাহ নবী দুনো জাহানের সুলতান হযরত ওমরে ফারুককে জিজ্ঞাসা করতে লাগলেন এ ওমর তুমি সালাম দিলে কিন্তু সালামের পরে এই যে মুস্কি মুস্কি হাসিটা দিছিলে কেন তুমি দিছিলে বাবা হযরত ওমর ফারুক বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি ওমর আমার জান আপনার জন্য কুরবান হয়ে যাবে আমার সবকিছু আপনার জন্য কুরবান হয়ে যাবে কেন এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ চেহারা দেখা মানে আমি ওমর আমার চোখে আল্লাহর জান্নাত দেখা হয়ে যায় জোরে হবে না আমার উমরে ফারুক আমার রাসূলের চেহারা দেখলে জান্নাত দেখতে পাই জোরে বলবেন আরে নবীর গোলামরা কোথায় আজকের স্ত্রীর চেহারা দেখতে ভালো লাগে না আজকের মসজিদটা সুন্দর আলো জ্বলছে দেখতে ভালো লাগে না নবীর গোলাম ইমানি মাহফিলে মানুষরা বসে আছে দেখতে ভালো লাগে না কথা বুঝছেন কি গো আমার বাপ ভাইরা আমার আলোচনা শুনছেন তো নাকি আপনাদের কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে আপনাদের কি গো যারা বসে আছে নবীর গোলামরা বলুন না অসুবিধা হচ্ছে তাহলে ভালো রাস্তা আছেন তো নাকি আল্লাহ কবুল করেছে তো নাকি এটা আমাদের জন্য তকদির নয় আমাদের কপাল নয় যে আল্লাহ আমাদেরকে ভালো রাস্তায় কবুল করেছে আল্লাহ নবী দুনো জাহানের সুলতানে সাহাবী হযরত আবু বকর সিদ্দিক জানাতে লাগলেন সম্মানের রাস্তা পেয়ে গিয়ে জানিয়েছে এই যুবকেরা তরুণীরা হযরত ওমর ফারুক হুজুর আমার দুনো জাহানের সুলতানের চেহারা দেখে জান্নাত দেখতে পেয়ে গেছে আমার আল্লাহ সেই ওমর ফারুককে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছে আমার হাবিবের চেহারা মোবারক দেখে নিজে জান্নাত দেখতে পেয়েছে সেই ওমর আবার রাসূলুল্লাহকে কতল করতে দিয়েছিল আমার নবী পাকের প্রেমিকেরা আমার নবীর গোলামেরা হাত জড়ো করে জানিয়ে দিয়ে যায় আমার হাবিবকে ভুলে যাবেন না গো আমার রাসূলকে ছেড়ে দেবেন না গো মসজিদ মাদ্রাসা কবরস্থান এইগুলো যারা কেড়ে নেবে বলছে তাদের বিরুদ্ধে যাবেন তাদের পক্ষে কোনোদিন যাবেন না গো আমরা ঈমানদার অবশ্যই আমাদেরকে নবীর গোলামতি করতে হবে মসজিদ দেখলে আমাদের ভালো লাগবে মাদ্রাসা দেখলে আমাদের ভালো লাগবে কবরস্থানে মাইয়াতরা শুয়ে রয়েছে আমার মুরব্বিরা শুয়ে রয়েছে তাদের সাথে কি আমরা মুসাফা করব তাদের সাথে সালাম বিনিময় দেব দোয়া চাইব তাই নবীর গোলামেরা ভালো রাস্তা আবু বকর সিদ্দিক ধরেছিল ওমরে ফারুক ধরেছিল ভালো রাস্তায় থাকাতে আল্লাহ নবীর চেহারা দেখাতে ওমরে ফারুক হুজুর জান্নাত দেখতে পেয়েছিল আর ভালো রাস্তায় যদি থাকো কোনো না কোনো দিন নবীর চেহারা আপনার আমার চোখে দিদার হয়ে যাবে ইনশাআল্লাহ জাহান্নামের আগুন গোলামদের জন্য হারাম হয়ে যাবে যুবক তরুণীরা আমার নবীর গোলামেরা আল্লাহর নবীর দুনিয়া বাদশা হাবিবুল্লাহ
সাহাবী হযরত ওমর ফারুক দেখিয়ে দিয়েছিল, আল্লাহ তিনাকে সম্মান দিয়েছিল। আর একটা হাদিস আমার মনে পড়ে গেল, আল্লাহ নবী বিবি খাদিজা, আমার রাসূলুল্লাহর প্রেমিক খাদিজা, যে রাসূলুল্লাহকে এতটা মহব্বত করতে খাদিজা, ওই রাসূলুল্লাহর সাথে বিবাহ করার পরে আম্মা খাদিজাতুল কুবরা বাড়িতে রয়েছে। আল্লাহ নবী জাহানের সুলতান আমার যখন দ্বীন ইসলামের দাওয়াতের জন্য বেরিয়ে চলে যায়, আমার নবী পাক যখন দ্বীন ইসলামের খিদমত করে বাড়ির সামনে এসে মুহাব্বতের সাথে সালাম দিতে লাগে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা যখন তোমার আমার নবী দোনো জাহানের সুলতান, দোনো জাহানের বাদশা বাড়ির সামনে এসে যখন সালামটা দিতে লাগে, আম্মা খাদিজাতুল কুবরা ছুটে ছুটে আমার নবী পাকের সালামের উত্তরটা দিয়ে মুস্কি হাসতে লাগে। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের বিবি আম্মা খাদিজাতুল কুবরা আমার নবীর সালামের অপেক্ষা করতে, আল্লাহ নবী আমার সালাম দেবে, আমি সালামের উত্তর দেবো, আমার হাবিবের চেহারা মোবারক জান খলিজা বলে দেখতে লাগবো। আমার আম্মা জানেরা, আমার আব্বা জানেরা, আপনাদেরকেও বলে দিয়ে যায়, আল্লাহ নবী আজ 3000 বছর আগে যে সিস্টেম দেখিয়ে দিয়ে গেছে, ওই সিস্টেমের উপরে আপনাকে আমাকে চলতে হবে। কেন নবী আমার জানিয়ে দিয়েছে, আফসুস সালাম, তোমরা ঈমানদার যদি হও ঘরে ঘরে সালাম দাও। আপনি স্বামী হয়ে কাজ কারবার করে বাড়ির সামনে গিয়ে সালামটা জোরে দেন, আপনার স্ত্রীর সালামের উত্তরটা দেবে, শয়তান পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর মহব্বত কিয়ামত পর্যন্ত থাকবে। আজ আমরা বাড়িতে ঢোকার আগে সালাম দিতে লজ্জা করি, আজ আমরা বাড়িতে ঢোকার আগে বিবিকে সালাম দিতে হবে, এটা আমাদের বড় লজ্জা লাগে। এই যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, শুনে রাখো, আল্লাহ নবী আজ 3000 বছর আগে সালামের কথা জানিয়ে দিয়ে গেছে। আসসালামু আফসুস সালাম, আল্লাহ নবী জানাতে রয়েছে, আমার সাহাবারা সালাম বিনিময় করো, রহমত আল্লাহ নাজিল করে থাকে। আর সালাম যদি বিনিময় না করো, রহমত তোমাদের মাথার উপরে থাকবে না, আল্লাহ গজব নাজিল করে দেবে। তাই আপনাদেরকে বলে দিয়ে যায়, রাস্তায় যদি কারোর সাথে দেখা হয়, যদি একটা ভ্যান চালক, যদি রাজমিস্ত্রিও দেখা হয়, তাকে দেখে সালাম দেবেন, ঘৃণা করবেন না। কেন সালামের বিনিময়ে একটা সুন্নত পালন হবে, এক সুন্নতের ওসিলা 100 শহীদের সওয়াব আল্লাহ দেবে। আমার নবী গোলামেরা আম্মা খাদিজাতুল কুবরাকে আমার রাসূলুল্লাহ কতটা মহব্বত করতেন। আরে সারা দিন ধরে আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ এতটা কষ্ট দিন ইসলামের খিদমত করে, আল্লাহ নবী যখন বাড়ির সামনে এসে মন ভরে আওয়াজ দিয়ে সালাম দিতে লাগলেন, আম্মা খাদিজাতুল কুবরা এই সালামের উত্তরটা জবান দিয়ে মন ভরে দিতে, আম্মা খাদিজাতুল কুবরা সালামের উত্তর দিয়ে মুস্কি মুস্কি হাসতে রয়েছে। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান হুজুর আম্মা খাদিজাকে জিজ্ঞাসা করতে লাগলেন, আমার বিবি খাদিজা, তুমি আজকে দিনে সালাম দিন উত্তরটা দিয়ে মুস্কি মুস্কি কেন হাসতে রয়েছো? আম্মা খাদিজাতুল কুবরা জানাতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার মুখে সালামের উত্তরটা দেওয়ার পরে আপনার চেহারার দিকে যেই তাকিয়েছি, আমি খাদিজা, আমি রাসূলুল্লাহ চেহারায় জান্নাত পেয়ে গেছি। আরো জোরে হবে না? আল্লাহ, রাসূলুল্লাহর চেহারাতে খাদিজা বলছে আমি জান্নাত দেখতে পাচ্ছি। জোরে বলুন। কারণ নবীকে তো আমাদের মতো বলা যাবে? নবীর উপরে কোরআন নাজির হয়েছে, তোমার উপরে কটা কিতাব এসেছে ভাই? আজকের দিনে এই মোবাইলে কিছু কিছু লম্বা দাঁড়িওয়ালারা এই বাংলাদেশে বাড়ি বলে না, আপনারা শুনেছেন কি জানি না, ফতুয়াবাজি করে, খুব কথা বলে, খুব ভালো ভালো কথা, তো ফেরেশতাদের মতো। বাপরে বাপ, কাজ নমরুদ, ফেরাউন। কিছু কিছু বেঈমান আছে না, কথাবার্তা বলবে দেখবেন মোবাইলে, খুব সুন্দর কথাবার্তা, গুছিয়ে যাচ্ছি, ফ্যান ফলোয়ার তাদের অনেক, কথাবার্তা খুব সুন্দর, আর তাদের পিছনের ব্যাক রিপোর্ট গিয়ে দেখবেন কাজ, চলা ফেরা, ওঠা বসা হিংস্র প্রাণীর মতো।
আমার বাপ ভাইরা একটু সাবধান থাকবেন। নবীর চেহারা দেখে জান্নাত মনে হচ্ছে, কোন নবী? যে নবীকে তো আল্লাহ নিজে বলেছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, तमाम পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ আমার হাবিব আমার দোস্তকে আমি শিক্ষা গুরু করে পাঠিয়ে দিয়েছি। সেই নবীর হাদিস কি? বুখারী শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু সিয়াসাত্তার শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, এই সমস্ত হাদিসগুলো আজকের বড় বড় ফিকাহরা লিখেছেন। হাদিস গারক যারা নবীর জবান থেকে শুনে শুনে, আবু হুরায়রা থেকে রিওয়ায়াত আছে, তার মানে ওনারা শুনে সব নক্ষত্র করে রেখে দিয়েছেন। আর সেই মেসেজগুলো আজকের আমাদের কাছে হাদিস রূপে আসছে, মানে নবীর কথা হাদিস। কথা বুঝছেন না? নবী বলেছে, আবু হুরায়রা মনে করে 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 সব লিখেছে। উমরে ফারুক হুজুর বলেছে, মনে করে করে লিখেছে। হযরত উসমানে গনি শুনেছে আমার নবীর জবান থেকে, ওই কথাগুলো সব বুকের মধ্যে মুখস্থ করে রেখেছে। আজকে সেই কথাগুলোকে ফিকাহরা লিখে 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 হাদিসে পরিণত করেছেন। আজকে সেই হাদিস যদি কোনো মাওলানা সাহেব পড়ে, সেই মাওলানা সাহেব যদি জলসায় উঠে যদি বলে আজকে সময়তে রাসূলুল্লাহকে মানা না যায়, জোরে বলুন নাউজুবিল্লাহ, আপনার মনটা কেমন হবে? ভালো থাকবে তো? আজকের দিনে যদি বলে আমার নবীর চরিত্র শুনবে, আমার নবীর চরিত্র কেমন ছিল? বলছে হুজুর কি রকম ছিল? আমার নবীর চরিত্র, আল্লাহ নবীর বিবি, হ্যাঁ একটা বিবি এসে বলছেন হুজুর আমাকে এটা কিনে দেন, আমাকে ওটা কিনে দেন, ওটা কিনে দেন। আল্লাহ নবী বলছেন যে আমি তোমাকে তালাক দেবো, সংসার করব না, আমার জন্য অনেক মেয়ে অপেক্ষা করছে, তাদের নিয়ে সংসার করব, যা ঘর থেকে বেরিয়ে যা। এটা হলো আমার নবীর চরিত্র। এখনো আছে। তুমি মাদ্রাসায় পড়াশোনা করে বুখারী শরীফ পড়লে, আবু দাউদ শরীফ পড়লে, মুসলিম শরীফ পড়লে, তিরমিজি শরীফ পড়লে, আর আজকে তুমি মাইকে মুখ দিয়ে পেটের জ্বালায় তুমি মিথ্যা কথা বলে বলে মানুষকে খুশি করলে। বাংলা একটা বাক্য আছে না, মিথ্যা কথা বলে মানুষকে খুশি করার থেকে সত্যি কথা বলে মানুষকে কাঁদানো অনেক ভালো। কথা ঠিক না ভুল বলছি? আজকে যদি সত্যি কথা আমি বলি, খোদার কসম করে বলছি আপনাদের ভালো লাগবে না, কিন্তু হ্যাঁ যারা নবীর গোলাম হবে তারা বলবে হুজুর আরেকটু হোক, আরেকটু হোক, আরেকটু হোক। আর যারা মিথ্যা প্রচার করে, মিথ্যা কথা বলবে, তাদের মানুষজন দেখবেন একদম ছেয়ে ধরবে, পুরোটাই মিথ্যা। কেন? মিথ্যায় আনন্দ লাগে, মিথ্যায় মজা লাগে। ওই গোপাল ভাঁড়ের গল্প শুনেছেন? ছোট বাচ্চা যখন কাঁদে, আব্বা একটা গল্প বলেন, আব্বা একটা গল্প বলেন। জানিস একটা শিয়াল আসছিল, এসে সে ঘরের ভিতরে ঢুকে আর হাঁড়িটা উল্টে দিয়ে আর পায়খানা করে দিয়ে চলে গেছে। জানিস কোথায় পায়খানা করেছে, কোথায় হাঁড়ি উল্টেছে? গল্পের গরু। বাংলা একটা কথা আছে না, গল্পের গরু গাছে ওঠে। বাচ্চা শুনতে চাইছে আর বাপ গল্প বলছে। দাদুকে ধরেছে নাতিরা, আপনি নাকি খুব ভালো গল্প বলেন, বলুন না। এই শোন না, পুকুরে ক্যাঁকড়া ছিল, ক্যাঁকড়া, ওই ক্যাঁকড়াটা এখন আস্তে আস্তে করে উপরে উঠলো, উপরে উঠে আমার পায়ে কামড় দিল। আমি এখন ছটফট করলুম, ওই ক্যাঁকড়াকে ধরে পুকুরে ফেলে দিলুম। তারপরে ওই ক্যাঁকড়ার কামড়ে আস্তে আস্তে শরীর খারাপ হয়ে গেল। তারপরে আস্তে আস্তে একটা ঝাড়ফুঁক করতে গেলুম, ঝাড়ফুঁক করে দিল। ওখান থেকে এলুন, এসে জানটা কিরম হচ্ছিল, এসে আবার চলে গেলুন কাজ করতে। আবার কাজ করতে গিয়ে সেখানে সে একজন ইট চাপা পড়ে মরে গেল। তারপরে ওখান থেকে আবার সব মিলিটারি ফোর্সরা বন্দুক নিয়ে ছুটেছে। আমরা জঙ্গলে চলে গেলুম, জঙ্গলে গিয়ে দেখি না সব বাঘ বসে আছে। বাঘের সামনে দাঁড়িয়েছি, বাঘ এরম হাঁ করছে কিন্তু আমাদের খায়নি। জানিস এই পর্যন্ত গল্প শেষ। এবার নাতি ধরবে না, দাদু গল্প তো শেষ হয় নাই। বাঘ হাঁ করেছে মানে রহস্য আছে। কথা বুঝছেন না মুরব্বীরা? বাঘ হাঁ করেছে মানে রহস্য আছে। বলুন দাদু গল্প শেষ হয় না। ওরা তো অত বোকা নয়, ওরাও চালাক। বাচ্চা ছেলে এবার হাঁ করেছে, দাদু এবার বলতে 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 বাঘের পেটে ঢুকে আবার বেরিয়ে চলে এসেছে। গল্পের গরু গাড়ছে উঠছে। মিথ্যাকে সম্মান দেওয়ার মতো মানসিকতা অনেকের থাকবে, কিন্তু সত্য শুনে এই রাসূলের প্রেমের জায়গা অন্তরে বসানো অনেক কঠিন হয়ে থাকে।
মিথ্যা কথা বলে মানুষকে হাসানোর থেকে সত্যি কথা বলে মানুষকে কাঁদানো অনেক ভালো। বাংলা একটা গল্প আছে, লোকের গল্পে লোকের বুদ্ধিতে বড়লোক হওয়ার থেকে নিজের বুদ্ধিতে গরিব হওয়া অনেক ভালো। আজকের জলসা কেন্দ্রিক দেখবেন প্রত্যেকের বাড়িতে কুটুম এসেছে, কিন্তু কুটুম আসার আগে, আত্মীয় স্বজনরা আসার আগে বসে বসে গল্প হয়েছে, স্বামী স্ত্রী মেয়ে সবাই বসে বসে গল্প হয়েছে, আব্বা বিরিয়ানি করলে আজকে খুব ভালো হবে। আব্বা বলেছে বিরিয়ানি করবো, ঠিক আছে বিরিয়ানি করবো। তো ওই বিরিয়ানিটা যখন বাড়িতে হয়েছে, এখন গিয়ে দেখবেন কুটুমের আত্মীয় এসে বিরিয়ানি শেষ হয়ে গেছে। তার মানে লোকের বুদ্ধি শুনে বিরিয়ানি করে লস হয়ে গেছে, বিরিয়ানি কম, অসম্মান। আর নিজের বুদ্ধিতে যদি বাজারে গিয়ে একটু ডাল, একটু মাছ, একটু ভাজি সবকিছু করে নিয়ে আর চাল ডবল যদি চাপিয়ে আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত করে যদি খাওয়াতেন, তাতে এক হাঁড়ি ভাত বেঁচে থাকতো আর আপনার সম্মানটা বেঁচে থাকতো। সম্মান যেত না, কেন আপনি নিজের বুদ্ধিতে সব করেছেন। লোকের বুদ্ধিতে খুশি করতে গিয়ে, বাড়িতে আত্মীয় স্বজন নিয়ে আনন্দ করতে গিয়ে আপনি যে আস্তে আস্তে অসম্মানের জায়গা ধরছেন, এটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। আর নিজের বুদ্ধিতে আপনার আত্মীয় স্বজন সবাইকে খাইয়ে দিয়ে তারপরে আপনি বলতেন চলো মাহফিলে গিয়ে বসলে আমার লাভ আছে, সম্মান আছে, ইজ্জত আছে। যদি নিজের বুদ্ধিতে আপনি এই মাহফিলে এসে চুপ করে বসে পড়তেন, আল্লাহর রহমতের ছায়ায় বসার ওসিলায় আল্লাহ আপনার গুনাহগুলোকে ক্ষমা করে দিত। নিজের বুদ্ধিতে আপনারা এসেছেন, লোকের বুদ্ধিতে আসেননি। তাই নিজে বাঁচার জন্য, পরিবারকে বাঁচানোর জন্য সম্মানের রাস্তায় ধরে রাখতে হবে। থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? জোরে বলুন না ইনশাআল্লাহ। সম্মানের রাস্তা সব ছেড়ে দেবেন না তো, নিজের বুদ্ধিতে চলবেন, অপরের বুদ্ধিতে কোনোদিন চলতে যাবেন না। হাত জড়ো করে বলছি, আর মাইকে আমার মা বোনরা শুনছে, আমার আম্মা জানদেরকে বলে যাচ্ছি, আমার মায়েরা, ওই বাড়ির পাশে কোন মেয়েটা ফুস করে অ্যাক্সিডেন্ট মারবে, ফুস করে ইঞ্জেকশন মেরে চলে যাবে, মানে স্বামীর বিরুদ্ধে কথা চলে যাবে, আর আপনি সেই স্বামীকে অচোখে দেখবেন, ভালোবাসার চোখে দেখবেন না, এটা কিন্তু ক্ষতি আপনার হবে। নিজের বুদ্ধিতে, শরীয়তের উপরে থেকে, সম্মানের রাস্তায় থেকে আমার মা বোনদেরকে বলবো, নিজের বুদ্ধিতে নিজের স্বামী আসাতে সালাম দেবেন, সালামের উত্তর স্বামী দেবে। আর স্বামী যখন বাড়িতে থাকবে, জোহরের নামাজ পড়ে ওযু অবস্থাতে স্বামীকে আর বাচ্চাকে খেতে দেবেন। নিজের বুদ্ধিতে যদি এটা করেন, তাহলে আপনার ওই বাচ্চাটাও আপনার মরে যাওয়ার পরে হাত তুলে আপনার জন্য দোয়া চাইতে থাকবে। ওই জন্য লোকের বুদ্ধিতে শয়তানের রাস্তা ধরবেন না। আজকের 100%-এর মধ্যে 25% মানুষ নিজের বুদ্ধিতে চলে, আর 75% মানুষ ওই মোবাইলের বুদ্ধিতে চলে। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? নিজের বুদ্ধিতে 25% মানুষ চলে, আর 75% মানুষ এই লোকের বুদ্ধিতে চলে। তার মানে মোবাইলে যা দেখে তাই করে। আজকে আপনি জানেন, খবর রেখেছেন, আমার কওমের মধ্যে, আমার জাতির মধ্যে 100%-এ 75% মেয়ে ছেলে স্বামী ছেড়ে, বাচ্চা ছেড়ে, ঘরদোর ছেড়ে দিয়ে অন্য কওমের সাথে বিবাহ করে সংসার করছে। আমার কাছে রেকর্ড আছে। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তুমি একটা কওমে ছিলে, একটা জায়গায় ছিলে, আরেকটা জায়গায় পরিবর্তন করলে, কোনটায় মজা লাগছে বলো? বলছে তোমাদের ধ্যানে এসে, তোমাদের জায়গায় এসে আমার খুব মজা লাগছে। মুসলমান থাকা অবস্থাতে আমার মজা ছিল না। বলে কেন মজা ছিল না? বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হতো, ওযু করতে হতো, সবসময় পাক অবস্থায় থাকতে হতো, বাচ্চাদেরকে মক্তবে পাঠাতে হতো, বাচ্চাদেরকে ফজরের সময় তুলে মক্তবে, মসজিদে ফজরে নামাজ পড়ানোর জন্য পাঠাতে হতো। অত কষ্ট, অত ধর্মের আমার খুব ভালো লাগতো না। আজকের এসে এই যে গান বাজনা, এই নাচা নাচি, দুলাদুলি, এটা খুব ভালো লাগছে। মানুষ মোবাইলে সেটা দেখতে পাচ্ছে, দেখে আস্তে আস্তে করে আমার ঘরেরই মেয়ে ছেলে ওই মোবাইল মিথ্যা কথা শুনে আনন্দ নিয়ে এই মুসলমান কওম থেকে বেরিয়ে অন্য জাতির দিকে চলে যাচ্ছে। এদিকে আপনারা লক্ষ্য রাখবেন। কি বললাম? এই মিথ্যার দিকে আপনারা থাকবেন না, সত্যের দিকে আপনারা থাকুন। নিজের বুদ্ধিতে চলুন, এই সমস্ত মোবাইলের বুদ্ধিতে চলবেন না। কারণ এই মোবাইলের পাল্লায় পড়ে আজকের কিছু ওলামারা, বাংলাদেশের আলেমরা আমার নবী নিয়ে কটূক্তিমূলক কথাবার্তা বলছে, আর সেই আলেমদের মুখের কথা শুনে সারা ভারতবর্ষে তারাও ভেবেছে নবীর বিরুদ্ধে কথা বললেই ভাইরাল। নবীর বিরুদ্ধে কথা বললে
ভাইরাল, মানে লোক আমাকে চিনে নেবে রাতারাতি। তাই তো কিছুদিন আগে একটা মেয়ে ছেলে নবীর বিরুদ্ধে বলেছে, ভাইরাল হয়ে গেল। কিছুদিন পূর্বে দেখেছি একটা ছেলে নবীর বিরুদ্ধে বলেছে, ভাইরাল হয়ে গেল। ওই জন্য বলছি লাফালাফি আপনারা করবেন না, একটু ধৈর্য ধরে বসুন, ধৈর্য ধরে বসুন, ধৈর্যের অবস্থাতে থাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য অবলম্বন করুন, নিজের বুদ্ধিতে সম্মানের জায়গায় টিকে থাকুন। ওই মোবাইলের পাল্লায় পড়ে নবীর বিরুদ্ধে যারা কথা বলছে, তারা অর্থ, তারা গাড়ি বাড়ি নিয়ে ঘুরছে বলে আপনারও সেই রকম গাড়ি নিয়ে ঘুরতে হবে, ওই আশা জীবনে করতে যাবেন না। তারা দুনিয়াদারি করে মরে যাক, আর আমি নবী নবী করে সম্মানের জায়গায় থেকে মরে যাব। তাদের ঠিকানা আর আমার ঠিকানা আমি বুঝতে পেরে আছি। কেন তাদের ঠিকানা আমরা জানি, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আর আমার ঠিকানা আল্লাহর জান্নাত। মোহাব্বতে বলবেন, নিজের বুদ্ধিতে সব চলবেন তো নাকি? মা বোনদেরকে বলছি, নিজের বুদ্ধিতে চলুন। নিজের বুদ্ধিতে এশার নামাজ পড়ে আপনার স্ত্রীকে একটু ভাত খুলে দেবেন, ওই অজু অবস্থাতে। অজু অবস্থাতে আপনার স্বামীকে ভাত খুলে দেবেন। আপনার স্বামী ভাত করার সময় দস্তরখান বিছিয়ে দেবেন, দস্তরখানের উপর আপনার স্বামীকে বসাবেন, আপনার বাচ্চাকে বসাবেন। অজু হালাতে যদি আপনি ভাতটা খুলে দেন আপনার স্বামীকে, আপনার বাচ্চাকে, ওই বাচ্চা কিন্তু লোকমা তুলবে, ওই বাচ্চার লোকমাটা হালাল যাবে, আর ওই বাচ্চা কিন্তু একদিন সত্যের পথে আবার 10 জনকে নিয়ে আসার চেষ্টা করবে। বিনা ওযুতে নাপাক অবস্থাতে যদি আপনি রান্না করে আপনার স্বামীকে খাওয়ান, আপনার বাচ্চাদেরকে খাওয়ান, ওই বাচ্চাটা কিন্তু বড় হয়ে সর্বপ্রথমে বাপের গলা টিপতে যাবে। এই বড় ভাইকে জমি দিয়েছিস, আমাকে দিবি? আমি কি গুড়নো ছেলে? আমি গুড়নো ছেলে? তাকে 2 বিঘে দিয়েছিস, আমাকে 1 বিঘে দিচ্ছিস, মানে এক্ষুনি তোর মেরে ফেল দেবো। আল্লাহর ওয়াস্তে বলে যাচ্ছি, যারা বিবাহিত, যারা অবিবাহিত, যারা বিয়ে করবেন, অবশ্যই আপনাদের হাত জড়ো করে বলে যাচ্ছি, খোদার কসম করে বলছি, নিজের স্ত্রীরা নিজের স্ত্রীদের হাতের ওযু অবস্থাতে ভাত খাওয়ার চেষ্টা করবেন। বলুন সকলে ইনশাআল্লাহ। জোরে বলবেন না ইনশাআল্লাহ? কি গো, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে নাকি? একটু মহব্বতের তাকবীর দেন না, নারে তাকবীর। না না, আপনাদের কষ্ট হচ্ছে, একটু তাকবীর দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে আবু বকর সিদ্দিকী দাদা হুজুরের রক্তের আগমন, বলুন মারহাবা। জনাব পীরজাদা ভাইজান হুজুর কেবলা বলুন জিন্দাবাদ। জনাব পীরজাদা ভাইজান হুজুর কেবলা বলুন জিন্দাবাদ। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, দাদা হুজুরের আওলাদ কিন্তু এসে গেছেন, উনি এখনই আসবেন। দাদা হুজুরের আরেকটা নক্ষত্র আপনাদের সামনে এসেছেন। আমার ভাইকে চেনেন না? আমার ভাইকে চেনেন না? দাদা হুজুরের রক্ত গো, দাদা হুজুরের রক্ত এসেছেন। একটু মুখতাসার কথা বলবেন, তারপরে দাদা হুজুরের আরেকটা রক্ত আসবেন। অসুবিধা আছে? কষ্ট আছে আপনাদের? তাহলে আসেন, ভালোবাসায় মহব্বতে যা বলেছি সত্যর রাস্তায় টিকে থাকবেন। বলুন ইনশাআল্লাহ। আমার ভাই হুজুর এসেছেন, অল্প কিছুক্ষণ কথা বলবেন, তারপরে ভাইজান এখনই আসছেন। ধৈর্য হারা হবেন না, মুসাফা করবেন না। সকলকে সালাম দিচ্ছি, উত্তর দেন আসসালামু আলাইকুম। আপনারা সকলে সালাম দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা